গত পর্বে পাশ্চাত্য নার্সিসিজম নিয়ে আমরা আলোচনা করেছি। নিজের প্রতি অত্যাগ্রহ, অন্যের প্রতি অনাগ্রহ, শ্রদ্ধাহীনতা, এই আত্ম আবিষ্টতাকে বলা হয় নার্সিসিজম, যা এক ধরনের নেতিবাচকতা। অন্যদিকে ভারতীয় দর্শনে আত্মমুগ্ধতা বা আস্বাদন, যাকে ইংরেজিতে বলে সেলফ টেস্টিং, আত্ম উপলব্ধির একটা উপায়। আস্বাদন সংস্কৃত অধাতু নিষ্পন্ন শব্দ, যার অর্থ খাওয়া। ধাতুরূপে পাই অত্তি। যদি বলা হয় রাম অন্নম অত্তি, মানে দাঁড়াবে রাম অন্ন মানে ভাত খায়। স্বাদ শব্দে স্ব দন্তাশয় বফলা মানে আমি নিজে। স্বম অত্তি, আমি নিজেকেই নিজে খাচ্ছি। আর এই স্বম অত্তি হতেই স্বাদ শব্দ, যেখানে নিজেকেই একজন নিজে খাচ্ছে, ভোগ করছে, এই অর্থ রয়েছে। নিজেকে নিজে ভোগ করতে, আস্বাদ করতে একটা দ্বিতীয় বস্তুর প্রয়োজন। সেটা আমার রিফ্লেকশন হতে পারে বা প্রতিচ্ছবি। মনে করুন গত পর্বে সেই নার্সিসিয়াসের যে গ্রিক কাহিনীটি বা নার্সিসিজমের যে গ্রিক কাহিনীটি আমরা শুনেছিলাম, সেখানে সুদর্শন নার্সিসাস তৃষ্ণার্ত হয়ে ঝর্ণার জল খেতে গিয়ে নিজের স্বরূপ মানে নিজের চেহারা দেখে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিল। জলে নিজের প্রতিবিম্বের ওই মানে রিফ্লেকশন দেখে নিজের সাথেই প্রেমে, আত্মপ্রেমে সে মুগ্ধ হয়ে পড়ে। এবং লক্ষ্য করবেন এই যে প্রতিবিম্বটা, এটা খুবই জরুরি বিষয়। নবীন হতে প্রবীণ সবাই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে আয়নায় বারবার নিজের প্রকৃতি বিকৃতিকে যাচাই করতে ভালোবাসে। অর্থাৎ আস্বাদনের জন্য, নিজেকে খাবার জন্য একটা দ্বিতীয় আমির প্রয়োজন। কিন্তু আয়নায় দর্পণে নিজের যে প্রতিবিম্ব আমরা দেখতে পাই, সেটা দেখতে যতই ভালো লাগুক, তাকে তো আস্বাদন তেমন করা যায় না। ফলত গ্রিক যুবক নার্সিসাসের পরিণতি করুণ, সে মারা পড়ে। একথা আরও চমৎকার করে বুঝেছেন আমাদের চৈতন্য চরিতামৃতকারের কবি। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে হয় লোভ আস্বাদিতে নাই। দর্পণাদ্যে, দর্পণে আয়নায় দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে হয় লোভ আস্বাদিতে নারী। এই অর্থ, এই যে আস্বাদন, তার মধ্যে একটা রসশাস্ত্রীয়, একটা গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে। এর মধ্যে একটা আত্মপরতাও বিশেষভাবে যে বর্তমান, সেটা সঠিকভাবে বুঝিয়েছেন মহর্ষি যাজ্ঞবল্ক্য। তিনি মৈত্রেয়ীকে সাংসারিক পরম সত্যটি নির্মম নিস্পৃহ কণ্ঠে বলেছিলেন। একজন তার স্বামীকে ভালোবাসে বলেই স্বামী তার প্রিয় এমনটা কিন্তু নয়। নিজেকে ভালোবাসে বলেই স্বামী তার কাছে প্রিয়তর হয়ে উঠেছে। অর্থাৎ স্বামীকে, স্ত্রীকে, সন্তানকে ভালোবাসার মধ্যে সে যে সুখ অনুভব করে, এটা চরম আত্মসুখ।
নিজে ভালোবেসে আনন্দ পায়। এই পৃথক পৃথক ভালোবাসার এক একটা ভিন্ন অনুভূতি, যা আসলে নিজেকেই আস্বাদন করা। এই ভালোবাসাটা নিজেকে ভালোবেসে সুখ অনুভব করা। যেভাবে যাকে ভালোবেসে সুখ অনুভব করি, আমরা তাকে সেভাবেই ভালোবাসি। আর এই উপভোগ শুধুমাত্র নিজের আস্বাদন। না বা আরে পত্তু কামায়পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায়পতি প্রিয় ভবতি। তদেতৎ প্রিয়পুত্রাৎ প্রিয়বিত্তাৎ প্রিয়ঃ অন্যাৎস্মাৎ সর্বস্মাৎ অন্তরতরম যৎ অয়ম আত্মা। স্বামীর জন্য স্বামীকে নয়, স্ত্রীর জন্য স্ত্রীকে নয়, পুত্রের জন্য পুত্রকে নয়, এমনকি ধনের জন্য, বিত্তের জন্য এও নয়, আর সম্পদকেও নয়, কেবল নিজের সুখ আনন্দের জন্যই আমরা এসবকে ভালোবাসি। যাকে যতটুকু যেমনভাবে ভালোবেসে আমি আনন্দ পাই, সেই তাকেই সেই বিষয়কেই আমরা ভালোবাসি। একথা ঈশ্বরের সাথেও। তাকে ভালোবেসে আমি সুখী হই, আনন্দিত হই, নিশ্চিন্ত হই, তৃপ্তি লাভ করি, শান্তি লাভ করি। আরও সত্য করে, যে ঈশ্বরের বিগ্রহকে, যে রূপকে পুজো করে ভালোবেসে আমার সবচেয়ে বেশি তৃপ্তি হয়, সেই বিগ্রহের সেই রূপকে, সেই রূপেরই, সেই নামেরই আমি উপাসনা করি। দেখবেন, যেদিন বা যখন যা খেতে আমার ভালো লাগে, তাই আমি ঈশ্বরকে ভোগ দিই। মূল কথাটা হলো, নিজেকে আস্বাদন করতে যে বিষয়, যে দ্বিতীয় বস্তুটির প্রয়োজন হয়, সেটি যার মাধ্যমে আমরা লাভ করি, যে দর্পণে, তাকেই আমি ভালোবাসি। ভারতবর্ষের সাধারণ মানুষ রসতত্ত্ব দর্শনকে কবেই আত্মস্থ করে ফেলেছে। বলা যায়, ভারতের মাটিতে, তার আলো হাওয়ায়, পরিবেশে, আধুনিক ভাষায় ভারতবর্ষের অধিকাংশ মানুষের জিনের মধ্যে এই আস্বাদন নামক রসতত্ত্ব ওতপ্রোতভাবে রয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পোয়েটিক্স, যা কেবলমাত্র সাহিত্য তত্ত্বকে কেন্দ্র করে রচিত, সেখানে ভারতীয় দর্শনের আস্বাদন তত্ত্ব, ব্রহ্ম তত্ত্বের স্বরূপকে, কনসাসনেস অর্থাৎ চৈতন্যকে চূড়ান্তভাবে বিশ্লেষণ করেছে। আমাদের নন্দন তত্ত্ব সর্বপ্রকার প্রকাশের মধ্যেই উপস্থিত। তা কাব্য, সাহিত্য, দর্শন হতে নাটক, সঙ্গীত, যন্ত্রবিদ্যা, সর্বত্র। আচার্য প্রমথনাথ শাস্ত্রী আমাদের পড়াবার সময় একদিন ক্লাসে শুনিয়েছিলেন রূপ গোস্বামীর ললিত মাধব। এটি নাট্যকাব্য। একদিন দ্বারকাধীশ কৃষ্ণ রত্নময় সলিল কুণ্ডে নিজের প্রতিবিম্ব অর্থাৎ রিফ্লেকশন দেখে নিজেই বিমোহিত হয়ে গেলেন। মোহগ্রস্ত যাকে বলে সাধারণ ভাষায়। উচ্ছ্বসিত কৃষ্ণ বলে উঠলেন, আমি এত সুন্দর তা তো আগে কখনো বুঝিনি। নিজেকে নিজের আস্বাদ করবার ইচ্ছে হলো তার।
আর তার উপায় একটাই, বিনোদিনী রায়কিশোরী রাধা যেভাবে আমাকে আস্বাদন করে ঠিক সেভাবেই আমি নিজেকে আস্বাদন করব। আহমপি হন্ত প্রেক্ষ্য জং লুব্ধ চেতা সরবসমুপভক্তুম কামায় রাধিকেব। এটাই বৈষ্ণবীয় রসতত্ত্বের চরম সত্য। অখিল রসামৃত কৃষ্ণের স্বাদ হয়েছে নিজেকে আস্বাদন করার। মাংস খাবার ইচ্ছে যেমন সংস্কৃতে মাংসাদ, মাংসাদ মানে যে মাংস খায়, মৎসাদ যে মাছ খায়, তেমনি স্বাদ মানে তো নিজেকে খাওয়া, যে নিজেকে খায় স্বাদ, যেখানে নিজের প্রতি প্রেম ভালোবাসা অন্যের মাধ্যমে আত্মকৃত হয়। যেমন শ্রীকৃষ্ণ বলছেন সরভ সমুপভক্তুম, অর্থাৎ সরব সম উপভক্তুম মানে আমার প্রতি আমার প্রেম ভালোবাসা, সরভ আমি উপভোগ করব, উপভক্তুম উপভোগ করব। এই যে উপভোগ, এই উপভোগ, এই শব্দটি ভুজ ধাতু নিষ্পন্ন, তার অর্থও কিন্তু খাওয়া। আমি নিজেকে নিজে খাবো, উপভোগ করব। কিভাবে? না রাধার মাধ্যমে, কাময়ে রাধিকেব, অর্থাৎ আমি রাধা হতে চাই, রাধা তার দ্বিতীয় আশ্রয়। লক্ষ্য করুন পাশ্চাত্য নার্সিসিজমের সাথে আমাদের প্রাচ্যের আত্মমুগ্ধতার তফাৎটুকু বুঝতে পারছেন? ও দেশে ওখানে নার্সিসাস নিজের প্রতিবিম্ব দেখে নিজের সাথে প্রেম করতে গিয়ে নিজেই শেষ হয়ে গিয়েছিল। ভারতীয় দার্শনিকেরা এটা জানতেন, নিজেকে ভালোবাসতে হলে আরেকজনের, দ্বিতীয় আরেকজনের ভীষণ প্রয়োজন। শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে দার্শনিক কুল এটা বুঝিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ নিজে রসস্বরূপ হয়েও তিনি কিন্তু নিজেকে নিজে আস্বাদন করতে পারছেন না। ভাগবত সন্দর্ভে শ্রী জীব গোস্বামী বলছেন ঈশ্বর তিনি হচ্ছেন রসস্বরূপ, আনন্দস্বরূপ, এবং এই রসস্বরূপ আনন্দস্বরূপ হয়েও দ্বিতীয় স্বরূপ শক্তি লাদিনী শক্তির মাধ্যমেই কিন্তু তিনি নিজেকে আস্বাদন করেন। সেখানে তার ওই দ্বিতীয় সত্তাটা হচ্ছে তার ওই লাদিনী শক্তি। ঈশ্বর পূর্ণ এবং সৎ হয়েও নিজের অংশস্বরূপ লাদিনী শক্তির মাধ্যমে জীবশক্তিকে আত্মানন্দ অনুভব করিয়ে নিজে স্বয়ং তৃপ্তি লাভ করেন। আত্মস্বরূপ অর্থাৎ আনন্দময় চিন্ময় রসস্বরূপ বা এই রসের দ্বারা, এই আনন্দময় চিন্ময় রসের দ্বারা তিনি দ্বিতীয় সত্তায় নিমজ্জিত হয়ে আনন্দ আস্বাদন করেন। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা বিস্তার বীর্য এষ নিজ রূপতয়া কলাভি। নিরাকার, যিনি নিরাকার চিন্ময় আনন্দময় পুরুষকে রসরূপে আস্বাদন করতে হলে তাকে আকারবান রূপবান হয়ে উঠতে হয়, নইলে রসরূপতার সৃষ্টি হয় না। এই রসামৃত, অখিল রসামৃত যিনি নির্বিকার নিরাকার, সেই ঈশ্বর নিজে অরূপ হতে রূপে, নিরাকার হতে আকারে যেমন অবতীর্ণ হন, তেমনি ভক্ত হৃদয়ে সেই রসেরও সঞ্চার ঘটান।
ভক্তের বিকশিত হৃদয় তখন অদর্শনের আবেগ, দর্শনের জড়তা, বিরহের উৎকণ্ঠা, মিলনের তৃপ্তি, ভয়ের ব্যাকুলতা, চিন্তার অবসাদ, আশার প্রফুল্লতা, বিবিধ রসময় ভাব তরঙ্গের স্রোতে ঈশ্বরকে স্নান করান। অর্থাৎ ঈশ্বর ভক্ত হৃদয়ের এই বিবিধ ভাবতরঙ্গে স্নাত হয়ে ওঠেন। ভক্ত যেন ভাবের শত সহস্র দীপমালায় তার আরতি করে। আত্মানন্দময় রসের আস্বাদনের সময় তুমি আমি এই ভেদ বুদ্ধি কিন্তু এতটুকু থাকে না। পূর্ণ তিনি নিজেকে আস্বাদন করতে এক হতে দুই, অর্থাৎ দ্বৈত হয়ে আবার অদ্বৈতভাবে লীন হয়ে যান। রসশাস্ত্রীয় ভাবনায় দ্বৈত দ্বৈতা কিংবা ভক্ত এবং ভগবান নিজেকে আস্বাদন করেন পরস্পরের জীবন্ত বিম্বপাতে। কি অপূর্বভাবেই না এটাকে বলা হয়েছে। দেখুন, অপলক দৃষ্টিতে, নিমেষহীন, নিমেষ হারা দৃষ্টিতে, অনিমেষ, সেই অনিমেষ দৃষ্টিতে একের নয়নমণিতে অন্যজন নিজেকেই দর্শন করে, নিজেকে বিভোর হয়ে দেখতে থাকেন একে অন্যের নয়নমণিতে। এই দেখার মধ্যে অনিমেষ দর্শন। তুমি যে চেয়ে আছো আকাশ জুড়ে, একের নয়নমণি, অপরের অগ্নিদর্পণ বা আত্মদর্পণ, চেয়ে চেয়ে আখি না ঝুরে। আর কি চমৎকারভাবেই না রবীন্দ্রনাথ সেখানে বলছেন, সমাজ ও সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে, আখিরও সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। এই যে এমন যে একটা অবস্থা, এই অবস্থার কথা চৈতন্যদেবের প্রিয় পার্ষদ রামানন্দ রায় কি অপূর্বভাবে দেখুন ব্যাখ্যা করছেন তিনি। অহংকান্তা কাস্তা কাস্তান, অহংকান্তা কান্তাস্তমিতি, অহংকান্তা কান্তাস্তমিতি ন তদীত্নি মতির অভূত, मनवृत्तिरलुप्ता, मनवृत्तिरलुप्ता तमामीति नौधिरपि तथा, भवान भर्ता भर्जाहमीति जदीददीनं वैवसीतिः, तथापि प्राणानं स्थितिरिति विचित्रं किम परम। কি অপূর্বভাবেই না বলছেন। এমন একটা সময় ছিল যখন আমি কান্তা, দ্বৈতা, আমি তোমার প্রেমিকা, তুমি আমার হৃদয় সর্বস্ব, প্রেমী দ্বৈত প্রভু। প্রবল অনুরাগে যখন হারিয়ে গেলাম, তখন তুমি আমি এই জ্ঞান লুপ্ত হয়ে গেল, মানববৃত্তির লুপ্তা, এক হয়ে গেলাম। তাহমিতি নৌ ধীরপি তথা, আর কেউ নেই, এক এক অদ্বৈতে আমরা দুই এক হয়ে গেলাম। কে সেবক, কে সেব্য, কে প্রভু, কে উপাসক, কোনো ভেদ রইল না, দোহে মিলে একাকার। তারপর অন্তঃকরণের সমস্ত বৃত্তি রহিত হয়ে গেল। এই যে অন্তঃকরণ বৃত্তি নিরোধ, একে যোগের ভাষায় বলছে সমাধি। এই প্রেম অনুরাগ থেকে সমাধিতে পৌঁছনো। এমন হবার পরেও সমাধিতে কতক্ষণ থাকবে? তারপর তো তাকে নেমে আসতে হয় অদ্বৈত থেকে আবার সেই দ্বৈতে, সেই দ্বৈত ভাবনায়, সেই দুয়ের ভাবনায়। এমন হবার পরেও
সেখানে রামানন্দ বলছেন, হ্যাঁ, যে এমন হবার পরও আমি কিভাবে এখনো বেঁচে আছি, এটাই আশ্চর্য। এই যে তোমাকে আমি লাভ করেছি, তুমি আমি এক হয়ে গেলাম, তারপর তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি এখনো বেঁচে আছি, কিভাবে বেঁচে আছি, এটাই তো আশ্চর্যের লক্ষ্য করবার। এই যে অনুরাগ, এটা কিন্তু জৈবিক অনুরাগ রহিত, এর মধ্যে কোনো কাম গন্ধ নেই। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী সুন্দর করে এই কাম ও প্রীতির পার্থক্য বুঝিয়েছেন। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। পাশ্চাত্য ভাব হতে এখানেই সবচেয়ে বড় পার্থক্য, এই আত্মরতিতে। পাশ্চাত্যে যখন নিজেকে ভালোবাসায় একজন স্বার্থপর, আত্মমগ্ন, আত্ম আবিষ্ট হয়ে পড়ে, নেতিবাচকতায় ভোগে, প্রাচ্যে এই দেশে কিন্তু সেই আত্মমুগ্ধতার আস্বাদনে একজন ক্ষুদ্র হতে, হীন হতে বৃহৎ, বিশাল বৃহস্পতি হয়ে ওঠে। প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ, তাহা নাহি নিজ সুখ, তাহা নাহি নিজ সুখ, বাঞ্ছারও সম্বন্ধ। উচ্চ ভাবাশ্রিত আত্মরসের আস্বাদনে রসিকজন, এক রসিক ভাবুক, তিনি স্থির, ধীর, শান্ত, সমাহিত, নির্বিশেষ, সদানন্দময় হয়ে ওঠেন। তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ কিঞ্জল মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবীবরেণ চকার তেষং সংস্কোভ অক্ষর জুষামপি চিত্ততরো। বলা হচ্ছে অরবিন্দ নেত্র সেই অরিন্দমের, সেই কৃষ্ণের শ্রীপাদপদ্মে ভক্তি ভরে প্রতিদিন একজন ভক্ত কিঞ্জলক মিশ্র তুলসী মঞ্জরি অর্পণ করতে করতে সেই ভক্তিরূপ আনন্দ সমাধিতে প্রভুর সাথে একসাথে এক দেহে লীন হয়ে যান। আমরা ভারতবর্ষের দার্শনিক রসশাস্ত্রীয় দৃষ্টিতে আস্বাদন নিয়ে কথা বলছিলাম। বৈষ্ণব রসিক মহাজনেরা বলেন, এই রসতত্ত্বের চরম পরিণাম স্বরূপ মহাপ্রভু চৈতন্যদেবের অবতারত্ব। স্বয়ং শ্রীকৃষ্ণ এই দেহে রাধার ভাব নিয়ে অবতরণ করেছেন, নিজেকে সম্পূর্ণভাবে উপভোগ আস্বাদন করবেন বলে। কৃষ্ণ স্বয়ং উপভোক্তা বা ভোক্তা, রাধা বিষয় বা আশ্রয়। সেই রাধাভাব নিয়ে চৈতন্যাবতার, তার অন্তরে কৃষ্ণ। অন্তঃকৃষ্ণ বহির্গৌর, বাইরে তিনি রাধা। গৌরাঙ্গের অন্তরে কৃষ্ণ। চমৎকার করে চরিতামৃতকার বলছেন, দর্পণাদ্যে দেখি যদি আপনা মাধুরী, আস্বাদিতে হয় লোভ, আস্বাদিতে নারী। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মনধায়। চৈতন্যদেব সেই কৃষ্ণ প্রেমের আশ্রয় হয়ে সারাটি জীবন হা কৃষ্ণ বলে কেঁদে গেলেন। রাধা ভাবে
তিনি কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে রইলেন। এই যে খোঁজ, এই যে কান্না, এই যে অন্বেষণ, এ তো নিজেকেই খোঁজা। নিজেকে খোঁজা মানে নিজেকেই আস্বাদ করা। যখন আমরা নিজেকে খুঁজি, আত্ম অনুসন্ধান করি, তখন কিন্তু আমরা নিজেকেই আস্বাদন করি। সেই আমার ভেতরে যে পরম আমিটি আছে তার খোঁজ করি, তার আস্বাদন করি। নিজেকেই খেয়ে ফেলা, নিজের সব অহংকার, গর্ব, প্রমত্ততাকে পূর্ণভাবে নিঃশেষে খেয়ে ফেলা, নিজের সব ঐশ্বর্যকে খেয়ে ফেলা, নিজের অহমিকাকে ধুলায় ধূসর করে দিনহীন রিক্ত হয়ে ওঠা। সকল গর্ব দূর করে দিব, তোমারও গর্ব ছাড়িব না। এখানে এই নিজেকে এমন করে নিঃশেষ করে ফেলার মধ্যে অনেকে পশ্চিমী ক্যানিব্যালিজমের ছায়া দেখতে পান। আমরা বলবো আমাদের মহাকবি ব্যাসদেব এই মিলনাত্মক কামনার অভিঘাতক প্রবৃত্তিকে পশ্চিমীদের চেয়ে অনেক ভালোভাবে তুলে ধরেছেন তার দর্শনে, মহাকাব্যে, মহাভারতে, অবশ্যই আরেক মহাকবি রামায়ণে। ভালোবাসার আগ্রাসন আস্বাদন তত্ত্বে কেবল যে দ্বৈত দ্বৈতার প্রেম ভালোবাসার মধ্যে আছে তা নয়, বন্ধুর সাথে বন্ধুর, সখার সাথে সখার, ভাইয়ের সাথে ভাইয়ের সপ্রেম ভালোবাসায়, ব্যবহারে আপন সত্তা বিলোপী আগ্রাসনী প্রবৃত্তি, এই খেয়ে ফেলাও সেটিও চমৎকারভাবে রয়েছে। এটা কোনোভাবেই সমকামিত্ব নয়, যেটা পশ্চিমী গবেষকদের বুঝতে ভীষণ অসুবিধে হয়। আমরা আগামী পর্বে আমাদের পুরাণ মহাভারতে মহাকবি কেমনভাবে আস্বাদনের তত্ত্বে আত্মবলিদানকে, আস্বাদনের তত্ত্বে আত্মবলিদানকে অপূর্বভাবে ব্যাখ্যা করেছেন, তুলে ধরেছেন, ছবি এঁকেছেন, কাহিনীর বর্ণনা করেছেন, সে তারই প্রসঙ্গে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের মতামত আমাদের জানাবেন। আর যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।